আসসালামু আলাইকুম। স্ক্রিনে একজন ভদ্রলোক দেখতে পাচ্ছেন। আমি অনেকক্ষণ ধরে ফলো করতেছি। উনি কি যেন টেনশন করতেছে। আমি এখন উনার কাছে যাচ্ছি। আমি উনাকে কিছু প্রশ্ন করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইজান, অনেকক্ষণ ধরে দেখতেছি যে আপনি মাথা চুলকাইতেছেন। আপনার মনে হচ্ছে অনেক টেনশন না ভাই? ভাই বিশাল কি টেনশনে আছি নিয়ে এত ভাই। টেনশন করতেছেন বলেন তো একটু? ভাই আজকে বিগত ৬টা মাস আচ্ছা, আচ্ছা। সৌদি আরবে যাওয়ার জন্য কাগজপত্র জমা দিচ্ছি। হ্যাঁ, এখন আজকে বিগত ৬ মাস আমি বেকার অলরেডি। আচ্ছা, আচ্ছা। এখনো কি যাইতে পারবো কিনা হুম। সেটাও আমি জানতে পারতেছি। আচ্ছা, কেন সমস্যাটা কি আপনার? বুঝতেছি না সৌদি আরব তো আমাদের এভেইলেবল লোক যাচ্ছে, তাই না? কিন্তু আমাদের যে কেন হচ্ছে না আমি বুঝতেছি না ভাই। হচ্ছে না কেন একটু বলেন তো? আপনি কিছু গেস করতে পারছেন যে এই ভাই সমস্যার কারণে হচ্ছে বলতেছে না? যে হবে, হবে, হবে বলতেছে। কিন্তু কখন যে হবে আমি সেটাই বুঝতেছি না ভাই। এই ৬ টা মাস আপনি মানে এরকম ঘুরতেছেন? এরকম মানে ঘুরতেছি। কাজকর্ম করতেছেন না, কোনো হ্যাঁ? কাজকর্ম করতে পারতেছি না। বেকার ভাই। বেকার না? অনেক বেকার, অনেক তাহলে সংসার কিভাবে চলে ভাই? অনেক কষ্টে চলতেছে ভাই। অনেক কষ্টে চলতেছে? অনেক কষ্টে। আচ্ছা, সৌদি আরবের জন্য কিছু একটা বলেন যে এত দেরি করতেছে কেন? ভাই বুঝতেছি না। মানুষ তো আমার কথা শুনলে মানুষে বলতেছে কি ইউরোপে যাচ্ছস? ইউরোপে যেতে তো ৬ মাস লাগে না। ৬ মাস ধরে সৌদি আরব ১ সপ্তাহের ভিতরে সৌদি আরবে হয়। কেন হচ্ছে না আমি বুঝতে পারতেছি না ভাই। কেন হচ্ছে না বুঝতেছেন না? না ভাই। এটা কোনো না কোনো সমস্যা হয়েছে। আপনারা যে সৌদি আরব যাচ্ছেন, আপনাদের বয়স কত? আপনারা ক্যান্ডিডেট কয়জন? আমরা ৫ জন আছি ভাই একসাথে ভাই। ৫ ৫ জন আছেন? জনের একই অবস্থা। একই অবস্থা। খুব করুণ অবস্থা চলতেছে। বয়স কত আপনাদের? আমাদের ৪০ প্লাস হয়ে গেছে। ৪০ প্লাস। আপনারা কি কোম্পানিতে যাচ্ছেন না আমাদেরকে তো বলছে যে ফ্রি ভিসায় যাচ্ছেন? কোম্পানিতে নিয়ে যাবে আরকি। কোম্পানিতে? কোন হ্যাঁ, কোম্পানিতে ভাই? ফুড ডেলিভারি বলছে যে ভাই। ফুড ডেলিভারি। আপনি কি ড্রাইভ করবেন? আমি মোটরসাইকেল না প্রাইভেট কার? প্রাইভেটের কথা বলছে ভাই। প্রাইভেট? আচ্ছা, আচ্ছা। তো কোম্পানিতে আমি যতটুকু জানি কোম্পানিতে আপনার আ ৪০ এর নিচে বয়স থাকতে হবে। তাইলে তারা অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে? না ওনারা তো বলছে যে ৪০ প্লাস হলে সমস্যা নেই। ৪৫ পর্যন্ত যাওয়া যায়। ৪৫ এরপরে হ্যাঁ ৪৫ পর্যন্ত ৪৫ যাওয়া পর্যন্ত যায়। যাওয়া যায়। আচ্ছা, আচ্ছা। এরপরে অ্যাকসেপ্ট করে না। অ্যাকসেপ্ট করে না। আমাদের তো ৪০ প্লাস হইছে। তাইলে তো আমাদের তো আরো ৫ বছর সময় আছে। যদি সময় আমরা আছে। যদি ৪৫ প্লাস হইতো তাইলে এক কথা ছিল। আমাদের ৪০ প্লাস। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই ভাইটার কথা আপনারা শুনছেন এতক্ষণ। উনি অনেক কষ্টে আছে। উনি সৌদি আরবের জন্য আ বিগত ৬ মাস আগে উনি কাগজপত্র টাকা-পয়সা জমা দিছে। টাকা-পয়সা কত জমা দিছেন ভাই? ভাই ৩ লাখ টাকা জমা দিছি ভাই। ৩ লাখ টাকা জমা দিছেন। এখনো ভিসা পাচ্ছেন না? ভিসা হচ্ছে না। ভিসা হইলে তাইলে না এক কথা ছিল যে টাকা পয়সা তো বলে না। হ্যাঁ। বলতেছে যে হবে। হইলে পরে তারপরে না, আমার জানা মতে এত সময় লাগার কথা না। কেন যে আপনাদের এত দেরি হচ্ছে? ঠিক আছে? জানি না জানে আল্লাহ আমাদের তো মাহবুব। আসলে সরকারদের কোনো গুরুত্ব নাই তো ভাই। আমাদের হ্যাঁ? সরকাররা তো আমাদের দিকে কোনো খেয়াল নাই। বাংলাদেশেই মানে আমাদের সরকাররা কোনো গুরুত্ব দিচ্ছে না আমাদেরকে। মানে দেশের জনগণের প্রতি কোনো নাই সরকারদের। যেই সরকার আসে দেখি ভাই। বুঝতেছি না। আমাদের আসলে দুর্ভাগ্য একটা। আচ্ছা, দুঃখের বিষয় ভাইয়ের কথাগুলি যারা শুনছেন, দেশ-বিদেশ থেকে যারা শুনছেন তারা কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আর ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।